তুই বাইরে কেন দাঁড়িয়ে? ইয়া ঠিক আছে তো? কত ভালোবাসে তোমাকে, আর তুমি ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে চাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা ওর সাথে দেখ না। ঠিক আছে, আমার ডাক্তারের সাথে দেখাতে হবে। এইখানে কিছু মেডিসিন আছে, হিয়াকে দিস। কিছু তো একটা তুই ঠিক আছিস তো? তুই জানিস মা গুরুদুয়ারা সবাইকে প্রসাদ খাইয়েছে, সবার সেবা করেছে, তোর সুস্থতার জন্য প্রার্থনাও করেছে। আরে সাবধানে। তাই বুঝি মা, কিন্তু তুমি তো এরকম রিলিজিয়াস, তুমি তো এই যেরকম হিরোইনদের মতো কারোর কাছে মাথা নামা। মা, যখন বিষয়টা নিজের সন্তান হয় না, বাবা মাথা নোয়াতেই হয়। আমার থেকে আর টিকে নেই। তোকে আর বেশি দিন এখানে থাকতে হবে না, দিন আরো, তারপর আমরা এখানে চলে যাব, উইল টু ক্যানাডা। এমনিও এত নেই আমার কাছে যে আমি এখানে বসে থাকবো আর মেয়েকে অন্তিকর পরিবেশে ফেলে যাব। আমি ঠিক দিদা, শোনো মম, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে তুমি আমাকে কানাডা নিয়ে চলে যাবে, তাহলে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার মতনই জেদি, আর সিদ্ধান্ত এখান থেকে যাবো না। আমি দিদা দাদুর থাকতে। ঠিক আছে ঠিক আছে, তোরা মা মেয়ে ঝগড়া করিস না। যখন ও হয়ে যাবে তখন সঙ্গে নিয়ে যাস তুই। আমি ঈশান আর নম্রতাকে কানাডা ফিরতে পারবো না। এই প্রবলেমটা ঠিক হওয়ার চান্স খানিকটা কম, কিন্তু পারি। কিন্তু আপনার পরিবারের না এই রিপোর্টটা যেন না পেয়ে যাবে। তুমি জন্য প্লিজ একটু হেলদি কিছু বানাবে। আমি না এখান খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, একটু টেস্টি কিছু বানিয়ে দিও। ওর জন্য টেস্ট আমি বানাবো। কি করছিস তুমিও না? ওকে আসাচ্ছ। যাক বাবা, দাদু দেখি রিপোর্টটা। আমি বাইরে যাচ্ছি, আর্জেন্ট মিটিং আছে চিফ মিনিস্টারের সঙ্গে, পরে দেখা করছি। খেয়াল রাখিস। নমস্কার। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুস্থ থেকো। এগুলো কেমন লাগছে হসপিটালে এসে 2 দিন চুপচাপ থাকার পর? বক্তব্য শেষ হয়ে গেছে নিশ্চয়। শোনো, চলো ডক্টরের সাথে বলে আসছি। হ্যাঁ চলো। ঈশান বসো। আসছি। বেটা, তোমায় কখনোই ক্ষমা করবো না। তোমার যে তুমি যাও, আমায় মুক্তি দাও। আজকের পর থেকে আমার সম্পর্ক শেষ। আই এম রিয়েলি সরি। সেদিন ওভাবে তোমার কথা উচিত হয়নি আমার। জানি না সেদিন আমার কি, কেন তোমার সাথে ওভাবে কথা বলেছিলাম। আমি এত রুড হয়েছিলাম তোমার সাথে। যদি সবাই আমায় ক্ষমা দিও। খেয়েও আমি বেঁচে আছি, কিন্তু তুমি এভাবে কথা বলে আর কেউ পারবে না। তোমার দেখো, এখন আমি ডিসাইড করে নিয়েছি যে এরপর আমি আর কখনো তোমায় দেবো না।
এখন থেকে আমরা বন্ধু। না কেন? আরে এত তাড়াতাড়ি তুমি ফ্রেন্ডশিপে কি করে পৌঁছে গেলে? বন্ধুত্বের অনেক কথা বাকি আছে। ভুলে সাবধানে সাবধানে সাবধানে। আউচ! আমাদের মেইন উদ্দেশ্য নম্রতাকে রাজি করাতে হবে তো বিয়ের জন্য। আরে ভাই, তারপর আমাদের বন্ধুত্ব পাকা। বলে যাও তুমি। বুঝতে পারছি না ওকে কিভাবে রাজি করাবো, রাজি হচ্ছে না। তুমি কেমন হিরো বলো তো? গার্লফ্রেন্ডকে একটু পটাতেও পারছো না। কিভাবে পটাবো? না না, তুমি আমাকে বলো কিভাবে পটাবো। এক নম্বরে জেদি একটা মেয়ে, সোজাসুজি কথাই বলে না, সবসময় অ্যাটিটিউড দেখায়। আমিও বলে দিয়েছি এইবার আমি ওকে রাজি করাতে যাব না, ও আমাকে রাজি করা আসবে। ঈশান, তোমরা দুজন একসঙ্গেও থাকতে চাও, ঝগড়াও করতে চাও, কোন যুগে ভালোবাসা আমাকে বলো? আমার তো মনে হয় ওই যুগেও এরকম বেকার কেউ ছিল না। যে এই মাসের শেষে তোমার সাথে আমি ঠিক দিয়ে, আমার তো আর বেশি সময় নেই। সময় নেই মানে? বেশি কোথায় আছে আমার কাছে? কানাডা যেতে হবে তো, আমারও বাড়ি ঘর ছেড়ে এই দেশে। আর এমনি ওপরওয়ালা এবার তোমাকে ধন্যবাদ জানাও যে তোমার সাথে আমার বিয়েটা হতে পারে, এরপর আর তুমি সুযোগই পেলে না। আমার কিন্তু এখন তোমারই দিকে। হসপিটাল বেডে একটু শান্তি নেই না তোমার? বক 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 সার করে যাও। হ্যাঁ, এই ঠিক বলেছো। আমি সত্যি এখানে আছি না, আমি তখন পাবো যখন ফাইনালি আমি নম্রতাকে আর তোমাকে একসাথে দেব। আমার হিরো, সময় খুব কম আমার কাছে। জানি হিয়া, তুমি আমাকে আর ঈশানকে এক করার চেষ্টা করবে। ঈশানও আমার কি ভাবতে পারো? এটা ঠিক, তোমারও ভালো থাকার অধিকার আছে, আর তুমি ভালো রেণুকা আন্টি খুশি থাকবে। তাই হিয়া আর ঈশানের এক হয়ে যাওয়াটাই ভালো। পদক্ষেপ হবে আমায়। আমি আমার কাজ শুরু করব। 7 দিন আছে আমার কাছে। You're fit now. মানে এবার বাড়ি যেতে পারবো। ইয়ে! হ্যাঁ, বাড়ি যাওয়ারেও কিছুদিন আগে বিশ্রাম নিতে হবে। ইন্টারনাল ইনজুরি এখনো পুরো ছাড়েনি, ঘা শুকোতে কিন্তু বেশ একটা সময় লাগে। থ্যাংক ইউ ডক্টর। আমি করা প্রমিসটা আপনার মনে আছে তো? কিছু ফর্মালিটিস আছে, আপনার একটু সঙ্গে আসুন। হ্যাঁ। মা এবার বাড়ি যা। কেন তোমাদের সঙ্গে যাবে সেজন্য? আরে মা, তোর মা রয়েছে, ওখানে সবাই রয়েছে, ভালো ভালো খাবার বানানো হবে ওর জন্য। মা, তুইও চল আমাদের সঙ্গে, ওটা তো তোরও বাড়ি। থ্যাংক মনে দেওয়ার জন্য যে ওটা আমারও বাড়ি, কিন্তু শহরে আমার আরো একটা বাড়ি আছে, এখানে হিয়া আমার সঙ্গে থাকবে। আফটার অল আমি ওর মা। তুই ওর মা, আমিও মা। ও আমাদের সঙ্গে যাবে, ব্যাস। এখানে তর্ক করার কোনো জায়গা নেই। আমি কিন্তু বাড়িতে বলে দিয়েছিলাম যে হিয়া সঙ্গে যাবে, ব্যাস। ও আমাদের সঙ্গে যাবে, ব্যাস। বাড়ি ফিরে আমায় করতেই হবে। উপরওয়ালা তোমাকে প্রাণে বলে, এ উপরওয়ালা তোমাকে আরো এক কথা শুনতে হবে। দুটো এক করে দাও প্লিজ। দুটো না একদম বোকা, একে অপরকে পারে না, জন্য মিলে খালি ওরা করতে থাকে। একটুখানি সুবুদ্ধি দাও ওদের প্লিজ। উপরওয়ালা তুমি নম্রতা করে দাও প্লিজ।
আমি তোকে রেখে চলেছি, তুই শুধুমাত্র তোর জন্য। আমি তোকে কোনদিন সুখী রাখতে পারবো না, কিন্তু হিয়া তোর জীবনটা সুখে ভরিয়ে দেবে। প্লিজ তোর সঙ্গে একটা নতুন জীবন শুরু কর। ও তোর জন্য একদম পারফেক্ট। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ট্রেন বুক আছে, আমি পৌঁছেই চাকরি জয়েন করব। প্লিজ উপরওয়ালা, তুমি আনার নম্রতাকে এক করে দাও প্লিজ। ক্ষেপ নিতে চলেছি আমি, প্লিজ আমাকে আশীর্বাদ করো। আমি এখান থেকে যাওয়ার পরে এক করে দিও, ওদের সম্পর্ক যেন কোনোদিন না ভাঙে। একটা বাহানা রোজ আর না। মা খুব সুন্দর হয়েছে।